আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আজ আমি পাকন পিঠা তৈরি করব। তো এভাবে তাওয়ায় ভেজে শুকনো পাকন পিঠাগুলো আমি তৈরি করেছি। এই পিঠাগুলো খুবই মজা খেতে। তো শীত আসার আগে আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে চাল ভেজে চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে আমি কতগুলো জিরা ভেজেও গুঁড়ি করে নিয়েছি। এখন আমি একটি পাতিলে পানি বসিয়ে পানিটা ফুটে আসছে। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালো মতন সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন আমি এইখানে চুলার উপরে একটি কড়াই বসিয়ে এখানে আমি মিঠাইটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমি যে চালগুলোকে ভেজে গুঁড়ি করে রেখেছিলাম এখন এই মিঠার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এর সাথে আমি নারকেল দিয়ে ভালো করে এখন এগুলোকে মিক্স করে নিব। তো এভাবেই আমি চালের গুঁড়ো নারকেল মিঠাই দিয়ে ভালো মতন এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে একটি কড়া তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেছে আমার এগুলো। এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এরপর আমি এভাবে হাতে ডলে ডলে এভাবে লম্বা আকার করে কড়াগুলো তৈরি করে নিব। তো এভাবে আমি সবগুলো কড়া তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে চালের আটাটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছিলাম। এরপর এখন রুটি বেলে এখন পিঠাটাকে আমি এভাবে কেটে নিব। তো এভাবেই এই পিঠাগুলো সবগুলো এভাবে কেটে নিয়েছি। তো এরপর সম্পূর্ণ পিঠাগুলো এভাবেই কেটে নিয়েছি। এখন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো এই তাওয়ার মধ্যে এখন আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে হালকা আঁচে ভেজে নিব। তো এভাবেই আমি পিঠাগুলো দিয়ে হালকা আঁচে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো এভাবেই ভেজে নিতে হয়। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার। তো পিঠাটা এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর এই পিঠাটা যখন খাওয়া হয় তখন জিরার একটা ঘ্রাণ আসে, এতে কিন্তু আরও ভালো লাগে। তো শীত আসার আগেই আমি এরকম মজাদার পিঠা তৈরি করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।